আসসালামু আলাইকুম। বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন কি যে আমাদের বাংলাদেশে প্রায় 3.5 কোটি রোগী আছে যারা থাইরয়েডের বিভিন্ন সমস্যায় ভুগছে, কিন্তু এদের অনেকেই আমরা জানি না যে আসলে আমাদের থাইরয়েড রোগ আছে। থাইরয়েডজনিত রোগ আমাদের একদম জন্মের আগে থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত প্রায় সবাই থাইরয়েড রোগে আক্রান্ত হয়ে থাকে, কিন্তু এদের লক্ষণ এক এক বয়সে এক এক রকম হয়ে থাকে। যেমন জন্মের আগে একটা মায়ের বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে প্রথম ট্রাইমাস্টারের প্রথম 3 মাসের মধ্যে, হতে পারে এটা থাইরয়েড রোগ। প্রেগনেন্সিতে মায়ের রক্তশূন্যতা সংশোধন হচ্ছে না, কারেকশন করা যাচ্ছে না, হতে পারে থাইরয়েড রোগ। একটা বাচ্চা জন্মের পরে পায়খানা পাস হচ্ছে না, যেটাকে আমরা বলি মিকোনিয়াম, হতে পারে থাইরয়েড রোগ। বাচ্চা স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে না, বসা শিখছে না, তার যে ডেভেলপমেন্টাল মাইলস্টোন, যে বয়সে কথা বলার উচিত সে করতে পারছে না, হতে পারে থাইরয়েড রোগ। একটা বাচ্চা স্কুলের অন্যান্য বাচ্চার থেকে পারফরমেন্স খারাপ, সে পড়ালেখায় কম পারছে, কম বুঝছে, এটাও হতে পারে থাইরয়েড রোগ। সমসাময়িক বাচ্চার চেয়ে ছোটো থাকছে, বড় হচ্ছে না, এটাও হতে পারে থাইরয়েড রোগ। আপনি খুব বিষণ্ণতায় ভুগছেন, খুব ক্লান্তি বোধ করছেন, কাজে কর্মে মন লাগছে না, হতে পারে থাইরয়েড রোগ। আপনি ওজন বেড়ে যাচ্ছে বা ওজন কমে যাচ্ছে, খুব অস্থিরতা বোধ করছেন, খুব বুক ধরফর করছে, খুব ঘেমে যাচ্ছেন, এটাও হতে পারে থাইরয়েড রোগ। সুতরাং এর লক্ষণটা মানুষ ভেদে, বয়স ভেদে বিভিন্ন রকম হতে পারে। তাই আপনার এগুলোর যদি যে কোনো সমস্যা হয়ে থাকে, অবহেলা না করে অতি সত্বর নিকটস্থ হরমোন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। তিনি প্রয়োজনে চেক করে দেখবেন যে আপনার আসলেই থাইরয়েড সমস্যা আছে কিনা, থাকলে প্রয়োজনীয় চিকিৎসা দিবেন। আরেকটা ব্যাপার, যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে জন্মের পরে আমাদের যখন থাইরয়েড রোগ হয়, এদের অনেক ক্ষেত্রেই বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হয় না, যার জন্য বাচ্চার বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে। তাই জন্মের পরে প্রায় সকল বাচ্চাদেরই উচিত একবার থাইরয়েড চেক করে নেওয়া। সবাইকে ধন্যবাদ। আমরা সুস্থ থাকব, নিয়মিত চেক করব এবং চিকিৎসকের পরামর্শ নেব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।